ডাক্তার দিবসে মানবিকতার অনন্য নজির। সাপের ছোবল খাওয়া শিশুকে মৃত্যুর মুখ থেকে ফেরালেন রঘুনাথপুরের চিকিৎসকরা। আজ ডাক্তার দিয়ে দিনেই পুরুলিয়া জেলার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের মিরাক্কেল ঘটনা। কারণ হচ্ছে এই হাসপাতালের একাধিক ডাক্তাররা মায়ের কোলে তার সন্তানকে ফিরিয়ে দিল। 1.5 বছরের সন্তান ঘরে খেলা করছিল, হঠাৎ সেই ঘরের মধ্যে কোনো ফুটোতে হাত দিয়ে ফেলে। সেখানে কিন্তু গোখরা, যাকে আমরা পরিস্রাব বলি, সেই সাপের কিন্তু ছোবলের মধ্যে 10-15 মিনিটের মধ্যেই বাচ্চা কিন্তু অজ্ঞান অবস্থায় হাসপাতালে ঢোকে এবং হাসপাতালে ডাক্তারবাবু দেখার মাত্রই তাকে রেফার করার একটা সিদ্ধান্ত নেয়। কিন্তু রেফার করার মতন যে সে সময় কিন্তু ছিল না। অবশেষে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের যিনি সুপার রয়েছেন, উনি তত্ত্বাবধানে প্রায় একাধিক ডাক্তারকে মেডিকেল কলেজের ধাঁচে একসাথে সবাই মিলে ট্রিটমেন্ট শুরু করে। বাচ্চাটা ঘন্টা খানেক ট্রিটমেন্টের পর অনেকটাই কিন্তু সুস্থ। এই বিষয়ে রঘুনাথপুর হাসপাতালের সুপার কি বলছেন আসুন শোনা যাক। ডাক্তার দিবসের প্রাক্কালে এক অভাবনীয় ঘটনার সাক্ষী থাকলো পুরুলিয়া। রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকদের ঐকান্তিক প্রচেষ্টা ও তৎপরতায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে নতুন জীবন ফিরে পেল মিছিডি গ্রামের 1.5 বছরের এক শিশু। সাপের কামড়ে মৃত প্রায় শিশুকে সুস্থ করে তুলে চিকিৎসা পরিষেবার এক অনন্য নজির গড়লেন হাসপাতালের চিকিৎসকরা। বাড়িতে খেলার সময় হঠাৎই একটি বিষধর গোখরো সাপ ছোবল মারে ওই শিশুকে। বিষক্রিয়ায় শিশুটি অচৈতন্য হয়ে পড়লে পরিবারের লোকজন কাল বিলম্ব না করে তাকে দ্রুত রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। পরিস্থিতির গুরুত্ব বুঝে শুরুতে শিশুটিকে অন্যত্র রেফার করার কথা ভাবা হয়েছিল, কিন্তু চিকিৎসকেরা বুঝতে পারেন অন্যত্র নিয়ে যেতে যে সময়ের প্রয়োজন হবে তা শিশুটির প্রাণের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেবে। এই সংকটজনক মুহূর্তে হাসপাতালের সুপার বিন্দুমাত্র দেরি না করে দ্রুত একটি বিশেষ চিকিৎসক দল গঠন করেন। মেডিকেল কলেজের মতো উন্নত মানের জরুরি চিকিৎসা পরিষেবা প্রদান শুরু করেন ওই চিকিৎসক দল। চিকিৎসকদের সেই লড়াই শেষ পর্যন্ত সফল হয়। দীর্ঘ চেষ্টার পর জ্ঞান ফিরে আসে শিশুটির। ডাক্তার দিবসে চিকিৎসকদের এই মানবিক ভূমিকায় এক মা ফিরে পেলেন তার সন্তানকে। রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা প্রমাণ করলেন সঠিক সময়ে নেওয়া সঠিক সিদ্ধান্তই পারে জীবন বাঁচাতে। শিশুটিকে পরে উন্নত চিকিৎসার জন্য বাঁকুড়া মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। মনে করো খেলা করছিল, খেলা করতে করতে মনে করো বলটা আনতে গেছিল। কোথায়? ওই পাঁচকার গড়াকে, ঘরের ভিতরে। তারপরে মনে করো দুবার গায়ে হাত পাইছে বোধহয়। তখন আমি মনে ভাবলাম যে বোধহয় পাঁচকাটা বোধহয় চিড়িয়া গিয়েছে, তাহলে বলি দেখি, দেখছি না রক্ত বেরিয়েছে। তখন আমি একটু মোবাইল লাগাই দিলাম, লাগাই দিলাম বর্লিং, তাও কাঁদছে বাচ্চা, তাও কাঁদছে। তখন কি করলো, তখন বলি কাঁদছে যখন, তখন আমি বলি আমনাকে টর্চটা দেখি আমি কি বলে পোকামাকড় বোঝানোকে। তখন আমি পোকামাকড় করি আর টর্চটা নিয়ে দেখছি সাপ। সাপ দেখে আমার আর মাথায় কেন আসে না। কি সাপ ছিল আমি চিনতেই পারিনি। এখন শুনতে পেরেছেন কি সাপ? ওটা সাপ হইতে বলছি পরিসাপ। তো যখন বাচ্চাটাকে নিয়ে আসেন তখন কেমন ছিল বাচ্চাটা? তখন আমি ভুলাই নিয়ে এসেছিলাম, এই গাড়ি করে ভুলাই নিয়ে এলাম। আর এই পর্যন্ত যখন বাচ্চাটা আসছে তখন বাচ্চাটা মনে করো আর কথা বলে না, ঘোর হয়ে গেছিল। তো যখন হাসপাতাল নিয়ে আসেন ডাক্তারবাবুরা তখন কি করলো? সবার চেষ্টা করলো নাকি? তখন দেখিয়ে মনে করো বললে সেটা 3 নম্বর। দেখুন বাচ্চা এখন কেমন আছে? কোথায় বাড়ি আপনাদের? আমাদের রামের বাগিচা। রামের বাগিচা, রঘুনাথপুর থানা। বাচ্চার বয়স কত? আপনার কে হয়? নাতি হয়। আপনার নাম? হীরা বাউরি। আজকে আমাদের কাছে দুপুর না বিকেলের দিকে 3টে নাগাদ একটি 1 বছর 5 মাস 6 মাসের বাচ্চা এই রামের বাগিচা নামক গ্রাম থেকে আসে। বাচ্চাটি খেলতে খেলতে বাচ্চাকে একটি গোখরো সাপে কামড়ে দিয়েছিল। বাড়ির লোক অত্যন্ত তৎপরভাবেই খুব তাড়াতাড়ি তাকে নিয়ে আসে, কিন্তু বাড়ি থেকে হাসপাতাল পৌঁছতে মোটামুটি 20 মিনিট সময় লেগেছে। এই টাইমের মধ্যে আমরা যখন বাচ্চাটাকে পাই আমাদের হাসপাতালে, তখন বাচ্চা একদমই নিস্তেজ হয়ে পড়েছিল এবং যাকে বলে গ্যাসপিং কন্ডিশন ইন মেডিকেল টার্ম। বাচ্চাটির অক্সিজেন স্যাচুরেশনও ছিল না কোনো রকমের। বাচ্চাটি যখন আমরা
স্নেক বাইটের যে ম্যানেজমেন্ট প্রোটোকল, তার মধ্যে যখন আমরা তার ব্লাড আর কি নিয়ে টেস্ট করতে যাই, তখন দেখা যায় ব্লাড ক্লটেড হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, তার মানে হিমোটক্সিক এবং নিউরোটক্সিক দু রকমেরই সিমটমস তার মধ্যে অলরেডি ছড়িয়ে পড়েছে, এবং বাচ্চার কোনো রকমের পালসও অনেক কম ছিল, যাকে বলা যায় যে বাচ্চাকে আমাদের দেখে মনে হয়েছিল, বা মানে করে দেখার পরে এক্সামিন করে মনে হয়েছিল বাচ্চাটিকে বাঁচানো আমাদের পক্ষে হয়তো সম্ভব হবে না। কিন্তু যা হয়, ডাক্তারবাবুদের প্রচেষ্টা, মানে আমরা তো শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে প্রস্তুত থাকি। আমাদের টিম, পেডিয়াট্রিক টিম, আমার সঙ্গে পেডিয়াট্রিকের ডাক্তারবাবু আছেন, তিনি আরো ভালোভাবে বলবেন। আমাদের পেডিয়াট্রিক টিম সাথে আমাদের সঙ্গে সঙ্গে মানে অত্যন্ত তৎপরভাবে যে ট্রিটমেন্ট প্রোটোকল আছে সেগুলো শুরু করে দেন, এবং তারপরে আমরা ভাবি যে বাচ্চাটিকে রেফার যদি করতেও হয়, ওর আইসিইউ সেট আপের দরকার পড়বে হয়তো, কারণ ওর রেসপিরেটরি রেট আরও কম, মানে আস্তে আস্তে কম হচ্ছিলো, মাসলগুলো আরও হয়ে যাচ্ছিলো, শিথিল হয়ে যাচ্ছিলো। সেই অবস্থায় হয়তো ভেন্টিলেশনের দরকার ছিল, যেটা আমাদের এই সেট আপে নেই, পেডিয়াট্রিক আইসিইউ, তার জন্য বাঁকুড়া পাঠানোর দরকার ছিল। তো কিন্তু বাচ্চার যা কন্ডিশন ছিল, তা রাস্তায় আর কি তাকে রেফার করা যেত না, রাস্তাতেই যে কোনো মানে যা কিছু হয়ে যেতে পারতো। সেই অবস্থায় আমরা একটা টিম তৈরি করি, সেখানে আমি ছিলাম, আমাদের পেডিয়াট্রিকের ডক্টর ছিলেন, সাথে আমার সঙ্গে আছেন আমাদের আইসিইউ ডক্টর, উনি আসেন, এবং এসএনসিইউ তখন যিনি ডক্টর ছিলেন তিনিও আসেন, এবং আমাদের পুরো টিম আসে। টিম এসে আমরা ঠিক করি যে কীভাবে ওই বাচ্চাকে আমরা আম্বু করে হোক বা কীভাবে হোক ওকে একটু স্টেবল করার পর কীভাবে আমরা রেফার করতে পারি, সেই বিষয়ে আমরা ব্যবস্থা নিতে থাকি, এবং সাথে তার ট্রিটমেন্ট আমরা চালিয়ে যেতে থাকি। কিছুটা রিস্ক নিয়ে আমরা ট্রিটমেন্ট করি। 10 ভায়ালস দেওয়ার পর আমরা আরও মানে 10 ভায়ালস এবিএস চালানোর জন্য মানে আরও 10 ভায়ালস অ্যাড করি। নিওস্টেগমিন আমরা পরপর দিতে থাকি, যেখানে অতটুকু বাচ্চার হয়তো অনেক কম ডোজের দরকার হয়, সেখানে আমরা, স্যার আপনাদের ডাক্তারবাবু আরও ভালো করে বলবেন, 4 ভায়াল অফ নিওস্টেগমিন আমাদের দিতে হয়েছে। কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলে মানে বাচ্চাটি সাড়া দিতে থাকে, এবং বাচ্চাটি সাড়া দেওয়ার পরে সাড়া শুধু দেয়নি, বাচ্চাটি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়। প্রথমে চোখ খোলে, তারপরে আস্তে আস্তে তার নড়াচড়া শুরু হয়, এবং আলটিমেটলি বাচ্চাটি উঠে বসেছে, খাওয়া দাওয়া করতে পারছে। আর এর মতো সাকসেস মনে হয় আজকে এই ডক্টরস ডেতে আমাদের কাছে আর কিছু হতে পারে না। অ্যান্ড থ্যাঙ্কস টু মাই, মানে কি বলবো, আমার পেডিয়াট্রিক অ্যান্ড পুরো টিম রঘুনাথপুরের। এখানে শুধু ডাক্তারবাবুরা প্রেজেন্ট আছেন, কিন্তু ওই সময় আমাদের পুরো টিম ঝাঁপিয়ে পড়েছিল এই বাচ্চাটিকে বাঁচানোর জন্য। এখানে নার্সিং স্টাফরা ছিল, এনটিএস এর নার্সিং স্টুডেন্টরা ছিলেন, আমাদের সাপোর্টিং স্টাফ যারা থাকেন সবাই ছিল সেখানে। আমরা ফুল টিম হিসেবে লড়েছি আজকে বাচ্চাটির জন্য, এবং তার রেজাল্ট আমরা পেয়েছি। আমি ডক্টর সুদীপা ব্যানার্জি, আমি রঘুনাথপুর সুপার স্পেশালিটি হসপিটালের সুপারিনটেন্ডেন্ট। আমার সাথে আছেন ডক্টর বুবাই মণ্ডল, পেডিয়াট্রিক মেডিকেল অফিসার। উনি আজকের কি বলবো, আজকের হিরো অফ দ্য ডে। হি ইজ দ্য পুরো জিনিসটা উনি লিড করেছেন আমাদেরকে, আমরা সাপোর্টিভ হিসেবে ছিলাম, ওনাকে শুধু বলে গিয়েছিলাম আপনি করে যান, আমরা সঙ্গে আছি। সাথে আমার সাথে আছে ডক্টর উৎপল মাঝি, উনি এমও আইসিইউ। আমাদের ফুল টিম আমরা একটাই সমস্ত জায়গাতে সবাই আজকে হয়তো আমরা বাচ্চাকে ফেরাতে পেরেছি বা অন্য জায়গাতে হয়নি, কিন্তু সবাই একটা যেটা করে শেষ অবধি সবাই চেষ্টা করে যায়। আমাদেরকে যেটা এই চেষ্টাটাই আমাদের আজকে সাকসেস এনে দিয়েছে। বাচ্চাটা যে কতটা খারাপ ছিল সেটা ম্যাডাম তো জানালেন, যে বাচ্চাটা মানে আমরা নিজেরাও বুঝতে পারছি না যে এই অবস্থায় পাঠাতে হলেও কীভাবে পাঠাতে হয়। সমস্ত ওই মুহূর্তে যারা অ্যাভেলেবেল আইসিইউ টিম, তার সাথে আমাদের সুপার ম্যাডামের সাথে সমস্ত টিম, যে বাচ্চাকে আমরা যদি পাঠাতে হয় সেটার কী অপশন আছে, সব থেকে খারাপ সিচুয়েশন ভেবে আমরা একটা ডিসিশন নিই। এই যে তার সাথে ট্রিটমেন্ট আমাদের যেমন করার সেটা করতে থাকি, কিন্তু সেকেন্ড অপশনও আমাদেরকে খুলে রাখতে হচ্ছে যে যদি না হয় কীভাবে কী করবো। তার মধ্যেই লাস্ট শেষ অবধি যখন বাচ্চা রেসপন্স করতে থাকে, এর থেকে মানে এটাই আমাদের সব থেকে আজকের দিনের জন্য সব থেকে বড় পাওনা। এসেছিল খুবই খারাপ কন্ডিশন ছিল, গ্যাসপিং কন্ডিশনে এসেছিল, মানে যেটা আমরা খুব ভয় পাই যে কন্ডিশনটা, যে সময় মানে সব মানে ড্রপ করছিল, কোনো ভাইটালসই স্টেবল ছিল না, সেই মুহূর্তে মানে যে কোনো জায়গায় ভয় পাওয়ার কথা। আর যেখানে বড় বড় আইসিইউ সেট আপের লোকও ভয় পায়, আইসিইউ সেট আপ থাকলেও সেখানেও ভয় পায় যে পেশেন্টটা আবার ফিরবে কিনা। তারপর একটা বাচ্চার জীবন নিয়ে ব্যাপার, সেখানে পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টের দাদা যিনি আছেন ডক্টর বুবাই,
এবং ওখানে নার্সিং স্টাফরা সবাই খুব আপ্রাণ চেষ্টা করেছেন এবং খুব ভালোভাবে ট্রিটমেন্ট করে ম্যানেজ করা গেছে। নাহলে আমরা অল্টারনেট ভাবছিলাম যে যদি মানে আইসিইউ সেটা গাড়িতে যদি ব্যবস্থা করে, ম্যামের সাথে কথা বললাম আমরা সুপারম্যানের সাথে, যাতে কিভাবে নিয়ে যাওয়া যায় বাচ্চাটাকে, সেভাবে আমরা সেটার ব্যবস্থাও করে রেখেছিলাম। কিন্তু সেক্ষেত্রে একটা রিস্ক ছিল যে আমাদের আশেপাশে সেরকম ভালো সেটা বাচ্চাদের জন্য নেই সেরকম, তো সেটাও নিয়ে যাওয়ার জন্য ডিস্টেন্সটা ট্রাভেল কতটা করতে পারবে কি পারবে না, বাচ্চাটা কতটা নিতে পারবে, এত ছোট একটা বাচ্চা, সেই জন্য সেটা নিয়েও মাথায় ছিল। কিন্তু যাই হোক, এবার ভালো কাজের জন্য এবং ওষুধও ভালো কাজ করেছে এবং সবার প্রচেষ্টাতে বাচ্চা এখন আগের থেকে অনেকটাই ভালো আছে এবং সবার প্রচেষ্টা ছাড়া এটা কোনোদিনই সম্ভব হতো না। তো সেই প্রচেষ্টার জন্যে বাচ্চাটা আগের থেকে অনেকটাই ভালো আছে। তো এটাই বলবো, সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। এবং বাড়ির লোক যারা ছিলেন ওনারাও খুব সাপোর্টিভ, ওনারাও বুঝেছেন জিনিসটা, আমরা বোঝাবার চেষ্টা করেছি এবং ওনাকে বললামও যে বাচ্চার যে কন্ডিশনটা আইসিইউর যে সেট দরকার সেটা আমাদের কাছে কিছুটা পরিমাণ আছে, কিন্তু ওই বাচ্চার জন্য অতটা সেট নেই। তো সেটা ওনারা বুঝেছেন এবং আমাদেরকে ট্রিটমেন্টে আমাদের হেল্প করেছেন, বলেছেন যে যতটা আপনাদের সম্ভব আপনারা করুন, আমরা পাশে আছি, এবং সেভাবে আমরা করেছি এবং বাচ্চা এখন আগের থেকে অনেকটাই ভালো আছে এবং দেখা যাক পরবর্তীকালে কিভাবে কি আবার এগোনো যায়। সমীর হোটেল ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে। রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম। আর দেরি নয়, আজই আসুন। বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, পাবেন এগ রোল, চিকেন রোল, ভেজ রোল, রয়েছে ছোলা ভাটোরা, মাঞ্চুরিয়ান, চিকেন, মাটন, ফিশ, এগ, মাশরুম, পনিরের রকমারি খাদ্য সামগ্রী। এছাড়াও পাবেন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সহ আরও অনেক কিছু। তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয়, চলে আসুন সমীর হোটেলে। উল্লেখ্য, এখানে হোম ডেলিভারির সুবিধা আছে। আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য। আমাদের ঠিকানা সমীর হোটেল, রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে। হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে। আমাদের যোগাযোগের নম্বর 9883051987, এছাড়াও 81590 227